মার্কিন সামরিক অভিযানের হুমকিতে ভীত নয় ভেনেজুয়েলার মানুষ। জনগণকে সাথে নিয়ে এক বিশাল সমাবেশে ট্রাম্প প্রশাসনকে এমন বার্তায় দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জানান, দাসত্বের বিনিময়ে শান্তি চায় না ভেনেজুয়েলার মানুষ। কিছুদিন আগে এক ফোন আলাপে মাদুরোকে ক্ষমতা ছাড়ার আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের আলটিমেটামের বিপরীতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ বেশ কিছু শর্ত জুড়ে দেন মাদুরো, যার বেশিরভাগই প্রত্যাখ্যান করেন ট্রাম্প। মাথার ওপর ঘুরছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের হুমকি, কিন্তু দৃশ্যত তা যেন পাত্তাই দিচ্ছেন না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। হাজার হাজার সমর্থকদের নিয়ে যুক্তরাষ্ট্র বিরোধী সমাবেশে মাদুরের এই উৎফুল্ল কণ্ঠস্বর যেন তারই প্রমাণ দিচ্ছে। ট্রাম্পকে তিনি জানান দিলেন, ক্ষমতা থেকে হটানোর সব ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে নস্যাৎ করবে কারাকাস। 22 সপ্তাহ ধরে আমরা যুক্তরাষ্ট্রের আগ্রাসন সহ্য করছি। এই আগ্রাসনকে আমি বলবো মানসিক সন্ত্রাসবাদ। ভেনেজুয়েলার মানুষ তাদের মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা দাসত্বের বিনিময়ে শান্তি চাই না, উপনিবেশের শান্তিও চাই না। এমন সময়ে সমাবেশের আয়োজন যখন হোয়াইট হাউসে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন ভেনেজুয়েলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে। এমনকি ফোনে নিজে মাদুরোকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত 21 নভেম্বর সংক্ষিপ্ত ফোন আলাপে মাদুরোকে পরিবারসহ এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার আলটিমেটাম দেন। জবাবে ট্রাম্পকে কিছু শর্ত জুড়ে দেন মাদুরো। ভেনেজুয়েলার ওপর সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে চলা মামলা বন্ধের অনুরোধ জানান তিনি। তবে মাদুরোর বেশিরভাগ অনুরোধই প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে 15,000 মার্কিন সেনা। গেল কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়িয়ে ভেনেজুয়েলার ওপর চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে ভেনেজুয়েলার 21টি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রাণ গেছে 83 জনের। এসব হামলাকে মাদক বিরোধী অভিযানের অংশ বলে বৈধতা দেওয়ার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। আর ভেনেজুয়েলার অভিযোগ, দেশটির সমৃদ্ধ তেল সম্পদের ওপর নজর আছে যুক্তরাষ্ট্রের। ফলে মাদুরো সরকারকে উৎখাতেই সামরিক শক্তি প্রদর্শন ও যুদ্ধে জড়ানোর হুমকি দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। রাখি জেসমিন, চ্যানেল 24।